ফ্যাসিবাদের রাজনীতিতে না জড়ালে মাশরাফি হতেন বিসিবির যোগ্য উত্তরসূরি। আসিফ মাহমুদ, ক্রীড়া উপদেষ্টা। হ্যাঁ, আমিও সেটাই মনে করি। কারণ মাশরাফির চাইতে যোগ্য উত্তরসূরি আমার কাছে, আমার হাতেও নাই। কারণ এটাই, ফ্যাসিবাদের সাথে জড়িত হয়ে তার নিজের ব্যক্তিত্ব, ভবিষ্যৎ দুটাকেই অন্ধকারে ঠেলে দিয়েছেন। বিশেষ করে মাশরাফি আর সাকিব আল হাসান ফ্যাসিবাদের সাথেই শুধু জড়ায়নি, তারা এমন অপরাধ করেছে, তাদের ব্যক্তিত্ব নষ্ট করে ফেলেছে। আপনি যতই একটা দলের সাথে সম্পৃক্ত হন না কেন, যখন আপনি দেশের মানুষের বিপক্ষে দাঁড়াবেন, দেশের মানুষের দুঃখে কষ্টে আপনার মনে জাগ্রত হবে না, তখন আপনাকে তো আর মানুষ বলা যায় না। আপনি আওয়ামী লীগ বিএনপি করতেই পারেন, কিন্তু যখন আপনার নেতা নেত্রী যখন দেশের বিপক্ষে গিয়ে জনগণের উপর স্টিম রোলার চালাবে, আপনার কি 1 সেকেন্ড সময় হয় না একটা স্ট্যাটাস দেওয়া? ফেসবুকে কি একটু সময় হয় না যে আপনি জনগণের পক্ষে একটা স্ট্যাটাস দিবেন? সেটাও কি আপনার মনে হয়নি কখনো? আপনি একটি দলের দালালে পরিণত হয়েছেন, নিছক দালাল। আপনি মূলত দেশের ভালো চাননি, দেশের মানুষের পক্ষে যান। এই দেশের সমস্ত মানুষ যদি মেরে ফেলতো আপনার নেতা, আপনি কোনো কথা বলতেন না। কারণ আপনি ব্যক্তিত্ব লেস হয়ে গেছেন, দলের মহাব্বত আপনার অন্তরে ঢুকে গেছে, যার কারণে আপনি কিছুই করেন নাই। আপনি জনগণের পক্ষে দাঁড়ান নাই, জনগণকে ভুলে গিয়ে আপনি একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চুপ রয়েছেন। এই চুপ থাকাটাই বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়। মাশরাফি সাকিব কোনো অপরাধ করেনি, কিন্তু এই ফেসিবাদের মধ্যেও তারা চুপ থেকেছে, কোনো কথা বলে নাই, কোনো স্ট্যাটাস দেয় নাই জনগণের